ফাইদা মাতা, এই বান্দা যখন মারা যায়, এই বান্দা যখন মৃত্যুবরণ করে, জারাহু মিকাইল কুল্লা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই বান্দার সাথে হযরতে মিকাইল আলাইহিস সালাম মুলাকাত করতে আসবেন। সুবহানাল্লাহ বলেন। মুলাকাত করতে এসে কি করবেন জানেন? হামালাহু আলা জানাহিহি, নিজের কাঁধের ডানার ওপরে ওই বান্দাকে মিকাইল ফেরেশতা উঠায় নেবেন। সুবহানাল্লাহ বলেন না। মিকাইল ফেরেশতা তার নিজের ডানার উপরে বান্দাকে উঠায় নেবেন। ফায়ুকিফুহু বাইনা ইয়াদাইল্লাহ, ওই বান্দারে ডানার উপরে উঠাইয়া আল্লাহর সামনে হাজির করবে। হাজির করে আল্লাহরে বলবে, আল্লাহ ইয়া রব শাফিনি ফি, আল্লাহ এই বান্দার ব্যাপারে আমি সুপারিশ করতে আসছি। এই বান্দা দুনিয়াতে একবার সুবহান রাব্বিয়াল আলা পড়ছিল, আল্লাহ এই বান্দার ব্যাপারে আমি সুপারিশ করতে আসছি, আল্লাহ গো এই বান্দার ব্যাপারে আমার সুপারিশটা কবুল করে নাও। আল্লাহ সাথে সাথে জবাব দেন, ফেরেশতারা রে, এর মিকাইল শোন, শাফাআতুকা ফি, আমি এই বান্দার ব্যাপারে তোমার সুপারিশ কবুল করলাম। এখন তোমার সামনে একটা মাত্র কাজ, ইযহাব বিহি ইলাল জান্নাহ, আমার এই বান্দারে ধইরা আমার জান্নাতে ঢোকায়া দাও। একবার সুবহান রাব্বিয়াল আলা পড়েন না, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সেজদায় গিয়া যদি আবার এটা পড়েন, এমনি তো সেজদা দামি। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে নবী আমার বলেন, সিজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে না কেন, সমস্ত সম্পদগুলো বিক্রি করলে যত দাম, একবার সিজদা দিলে তার চাইতে বেশি দাম। তো সিজদাও তো দামি, ওই সিজদার মধ্যে গিয়া যদি পড়েন সুবহান রাব্বিয়াল আলা, তো কত দামি আমল হতে থাকলো। আচ্ছা, যদি কোনো বান্দা সুবহান রাব্বিয়াল আলা একবার পড়ে, দুইবার পড়ে, তিনবার পড়ে, চারবার পড়ে, সিস্টেম তো হলো হয়তো 3 বার, নইলে 5 বার, নইলে 7 বার, যত বেশি পারেন তত বেশি পড়েন, তত বেশি সওয়াব। সিজদাটা যত দ্রুত, যত লেট করবেন তত বেশি সওয়াব। প্রতিটা সুবহান রাব্বিয়াল আলাই এত বিরাট বিরাট নেকি। তাহলে আজকের সমাজে আমাদের মধ্যে যখন নামাজ আদায় করার প্রবণতা আসে, নামাজে যখন আমরা সেজদায় দেই মুরগির মতো ঠোকর 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 ঠোকর, এটা কি? এটা আপনার নামাজ? একবারও সুবহান রাব্বিয়াল আলা ভালো করে পড়ার সুযোগ নাই। সিজদা দিছে আর উঠা, 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট টাইম। মাহাদা বিসমিল্লাহ। ইলিয়াস খুব দীর্ঘ আলোচনা আপনাদের সামনে করেছেন, চমৎকার আলোচনা করছিলেন। আল্লাহ তাআলা তার জবানকে যেন জাতির জন্য কবুল করেন। যেহেতু পরিবেশটা অনুকূলে নেই, সেহেতু দীর্ঘ লম্বা আলোচনা করার মতো সুযোগও হয়তো হবে না। ব্যক্তিগতভাবে আমি সময় অপচয় করা, মাহফিলে বসে টাইম লস করার পক্ষপাতী নই। দিনই কিছু কথা, দিনই কিছু আলোচনা আমলের নিয়তে আমিও বলবো, আপনারাও শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে বিরাট বড় এক রোগ দেখা দিচ্ছে। এই রোগটা হলো, আমরা সময় অপচয়ে খুব পাণ্ডিত্য অর্জন করেছি। সময়কে আমরা মূল্যায়ন করি না, যে কারণে সময় আমাদেরকে গুরুত্বপূর্ণ বানায় না। খুব মনোযোগ দেন। অমুসলিমরা, বিজাতিরা, আপনি যদি চীন দেশে যান, জাপানে যান, যুক্তরাষ্ট্র আমেরিকা যদি যান, রাশিয়া যান, সবাই তাদের সময়টাকে খুবই গুরুত্ব দেয়, সময়কে লস করে না। কিন্তু বর্তমানে মুসলিম বিশ্ব সময় অপচয়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে। কিভাবে যে আমাদের সময় একের পর এক চলে যায় আমাদের কোনো খবরই নেই। অথচ যেই জাতি সময়কে মূল্যায়ন করে, সময় তাদেরকে মূল্যবান বানিয়ে দেয়। আর যেই জাতি সময়কে মূল্যায়ন করে না, অবমূল্যায়ন করে, ওই জাতি কোনোদিন সময়ের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে না। আমরা তো সময়কে দাম দিই না।
অথচ টোটাল টাইমটা আমাদের লাগানো দরকার ছিল আল্লাহ পাকের ইবাদতের মধ্যে। যদি বলেন হুজুর সারাদিন যদি আল্লাহর ইবাদত করি তো দুনিয়ার কাজ করব কখন? দুনিয়ার কাজ করবেন ওটাও ইবাদতের মধ্যে শামিল হতো যদি আল্লাহ এবং রসুলের দিক নির্দেশ অনুযায়ী আমরা চালাতে পারতাম। যেমন ব্যবসা করবেন আপনি, ব্যবসার এই বিরাট সময়টা আপনার, যত পারেন আপনি ব্যবসা করেন, অসুবিধা নাই। কিন্তু রসুল বলেছেন as-সাদুকুল আমিন আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। নবী বলেন সৎ ব্যবসায়ী, বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীদের সাথে, শহীদদের সাথে, কিয়ামতের ময়দানে নবীদের সাথে ওদের হাসর হবে, সিদ্দিকিনদের সাথে হাসর হবে। তাহলে বোঝা গেল ব্যবসাও একটা ইবাদত, শর্ত হলো সততা এবং বিশ্বস্ততারে ঠিক রাখা। এখন আপনি যদি ব্যবসা করেন গাঞ্জার ব্যবসা, এটা তো সৎ ব্যবসা না। ব্যবসার মধ্যে সততা থাকতে হবে। 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে চালিয়ে দেওয়া যায় না। ব্যবসার মধ্যে এখন লেখা হচ্ছে বিক্রিত মাল ফেরতযোগ্য নয়, এটা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী বক্তব্য। ইসলাম এটাকে সাপোর্ট করে না। অন্তত 3 দিন একজন ক্রেতাকে সুযোগ দিতে হবে। বুঝাতে চাচ্ছি আপনি যে কাজই করেন না কেন, আপনি যদি ঘুমান 8 ঘন্টা 10 ঘন্টা যে ঘুমান, ঘুমের আগে যদি নবীর সুন্নাহ মেনে যদি ঘুমাতে পারেন, টোটাল টাইমটা আপনার ইবাদতে কেটে যেত। কিন্তু আমরা তো সুন্নাত অনুযায়ী ঘুমানোর টাইম পাই না। ঘুমের দোয়াটাও তো অনেকে জানেন। আমরা যে সারাদিন ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত সারাদিন যে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে সময় কাটিয়ে দিচ্ছি, ঘন্টার পর ঘন্টা চলে যায়, যুবকের খবর নাই কখন আজান দেয় আর কখন দিন হয়, কখন রাত হয়, খবর নাই। সময় নষ্ট হচ্ছে। আমি আপনাদেরকে 1 সেকেন্ড আমলের একটা নেকির আমল বলব। 1 সেকেন্ড শুনবেন? যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে একটু সাড়া দিয়েন। আমি তো কোনো কবর টবর জিয়ারত করতে আসি নাই, এমনিতেই মানুষ কম, পরিবেশও ভালো না, তারপর একটু সাড়া দিলে মনে হবে না আপনারা জিন্দা আছেন। আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। চলেন 1 সেকেন্ডের আমলের হিসাব কেমন। প্রথমত আলোচনার দিকে যাওয়ার আগে ছোট্ট একটা ভূমিকা শুনেন। চাঁদ, সূর্য, তারকা, এখান থেকে যে আলোগুলো বিচ্ছুরিত হয়ে দুনিয়াতে আগমন করে, এই যে আলো আসে দুনিয়ায়, এই আলো এত দ্রুত বেগে চলতে পারে, সৌরবিজ্ঞানীরা বলেন আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরে যেতে পারে। 1 সেকেন্ডে, মানে পুরা বিশ্বটাকে, 20 কোটি বর্গ মাইলের পৃথিবীটাকে আলো 1 সেকেন্ডে 7.5 বার চক্কর দিতে পারে। 1 সেকেন্ডে। কল্পনা করেন তো আলো কত দ্রুত বেগে চলে। বিজ্ঞানীরা, সৌরবিজ্ঞানীরা লিখলেন পৃথিবীর জমিন থেকে আকাশ যে কত দূর আজও পর্যন্ত বিজ্ঞানীরা তো টের পায় নাই যে আকাশ কোথায়। শুধু আকাশের নিচে নবমণ্ডলের ভেতরে যে সমস্ত জগৎ আছে, এর কিছু রূপরেখা বিজ্ঞানীরা আমাদেরকে দিয়েছেন জানি। এর মধ্যে একটা জগৎ গ্লোবুলার নক্ষত্রপুঞ্জ। বলে কত দূর? বলে যেই আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরে যেতে পারে, এমন দ্রুতগামী আলো যদি গ্লোবুলার নক্ষত্রপুঞ্জ থেকে পৃথিবীতে আসতে চায়, এত দূর সেই নক্ষত্রপুঞ্জ আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দুনিয়ার দিকে ধেয়ে আসবে, তবুও ওই গ্লোবুলার নক্ষত্রপুঞ্জের আলো পৃথিবীতে আসতে সময় লাগবে অন্তত 12,400 কোটি বছর। সুবহানাল্লাহ, আসতে বললেন আপনারা? মোটামুটি আপনার আমার শ্বশুরবাড়ির কাছাকাছি তো নাকি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। গাড়ির গতি নয়, রকেট বা বিমানের গতি নয়, আলোর গতি, মানে পার সেকেন্ড 3 লক্ষ কিলোমিটার। এমন দ্রুত বেগে চলার পরও সেই নক্ষত্রপুঞ্জ গ্লোবুলার থেকে পৃথিবীতে আসতে টাইম লাগে 12,400 কোটি বছর। সে কত দূর? বিজ্ঞান তালাশ করতে 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 এত দূর পর্যন্ত গেছে, আজও পর্যন্ত আকাশ কোথায়, আকাশ খুঁজে পায় নাই।
তো আকাশ কত দূর, জমিন থেকে আসমান এত দূর। প্রথম আসমানটা আবার এমন সমপরিমাণ মোটা, প্রথম আসমানের ওপর থেকে দ্বিতীয় জমিনের মাঝে আবার এমন খালি জায়গা, দ্বিতীয় জমিনটাও আবার এমন মোটা। এভাবে করে আল্লাহ পাকের 7টা জমিন এমন মোটা, 7টা আসমান এমন মোটা, 7টা জমিন টু আসমান, আসমান টু জমিন আবার এমন খালি জায়গা। তাহলে প্রথম আসমান যদি এত দূরে হয়, সপ্তম আসমান কত দূর? এই সপ্তম আসমানের উপরে আল্লাহ পাকের কুরসি, আরো এত দূর। কুরসির ওপরে আবার এত দূর, ওপরে একটা বিরাট সমুদ্র। ওই সমুদ্রের নিচ থেকে উপর পর্যন্ত আবার এত দূর। ওই সমুদ্রের উপরে আল্লাহ পাকের আরশে আজিম, সে কত দূরে? ওই আরশে আজিমের নিচে বসা সিদরাতুল মুনতাহার বরই গাছটার নিচে হযরত জিবরাইল। তাফসিরে কুরতুবী 9 নম্বর খণ্ডের 95 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, জিবরিল আলাইহিস সালাম ওখানে বসা, আর ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছে, গায়ের মধ্যে রশি পেঁচায়া কূপের মধ্যে ফেলে দিয়েছে। তো ইউসুফ আলাইহিস সালাম যখন কূপে যাচ্ছেন, তো ইউসুফের একজন ভাই ছিল শামউন। ইমামে কুরতুবী রাহিমাহুল্লাহ লেখেন, ওয়া ইন্না শামউন হুয়া আল্লাযী কাতাআল হাবলা ইরাদাতা আইয়ালতাফিতা আলাস সখরা। যেই রশিতে বেঁধে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়েছিল, ওই রশিটা শামউন নামক ভাই কেটে দিল, যেন ইউসুফ কূপের মধ্যে থাকা পাথরের ওপর টাস করে পড়ে আহত হয়ে মারা যায়। রশিটা কেটে দিল। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, ওয়া কানা জিবরিল তাহতা সাকিল আরশ, ইউসুফ রে তো ফালাইছে দুনিয়ার জমিনের কূপের ভিতরে। আর ইউসুফ আলাইহিস সালাম তখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, ওপরে কুরসি, তার উপরে সমুদ্র, তার উপরে সিদরাতুল মুনতাহার বরই গাছের নিচে, জিবরাইল ওখানে। ফাআওহাল্লাহু ইলাইহি আন আদরিকা আবদি, আল্লাহ এখন বলেন, জিবরাইল রে, আমার ইউসুফ রে তো নিচে ফেলে দিয়েছে, একটু সময়ের মুহূর্তেই চোখের পলকে আমার ইউসুফ নিচে পাথরে পড়ে আহত হবে, ক্ষত বিক্ষত হবে। আরে জিবরাইল, আমার ইউসুফ রে বাঁচাও। কেমনে বাঁচাইবা তুমি জানো? ঘটনা বলার উদ্দেশ্য না, একটা আমল আছে সামনে, খুব মনোযোগ দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম পড়ে যাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ পাক বলেন, জিবরাইল রে, আমার ইউসুফ রে বাঁচাবি কেমনে? তাড়াতাড়ি বাঁচা। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, জানো সপ্তম আসমানের কত উপরে সেই সিদরাতুল মুনতাহা? দুনিয়ার আলো তো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরে যেতে পারে, আর জিবরাইলের গতিটা কত বেশি ভাবেন। হযরত জিবরিল আমিন বলেন, ফাআসরাতু ওয়াহাবাতু হাত্তা আরাসতুহু বাইনার রামি ওয়াল উকু ফাআকাতুহু আলা সখরাতি সালিমা। আমি জিবরিল যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম পেলাম, সিদরাতুল মুনতাহা থেকে আমি একটা দৌড় মারলাম। হযরত জিবরাইলের শরীরে 600 পাখা। জিবরাইল বলেন, আমার শরীরে যত শক্তি, সমস্ত শক্তি ব্যয় করে সেই সিদরাতুল মুনতাহা থেকে আমি জিবরাইল একটা দৌড় মেরেছি। চোখের পলকে তো হযরত ইউসুফ নিচে পড়ে আঘাতপ্রাপ্ত হবে। আমি সিদরাতুল মুনতাহা থেকে এত দূরে দ্রুত একটা দৌড় মারলাম। চোখের পলকে আমি জিবরাইল সেই সমুদ্র পাড়ি দিয়া, কুরসি পাড়ি দিয়া, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান পাড়ি দিয়া, নবমণ্ডলের সমস্ত জগৎ, নক্ষত্রপুঞ্জ, গ্লোবুলার পাড়ি দিয়া, আমি জিবরাইল সূর্য, চাঁদ, সমস্ত কিছু আমি পাড়ি দিয়া ইউসুফের কূপের মধ্যে ঢুকে গেলাম। ফাআকাতুহু আলাস সখরাতি সালিমা। চোখের পলকেই সিদরাতুল মুনতাহা থেকে ইউসুফের কূপের মধ্যে ঢুকে ইউসুফরে ধইরা আস্তে করে পাথরের উপরে নিরাপদে বসায়া দিলাম। কল্পনা করেন তো জিবরাইলের গতিটা তাহলে কত বেশি। আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরে যায়, সেই দ্রুতগামী আলো
গ্লোবুলার নক্ষত্রপুঞ্জে পৌঁছতে গেলেও 12,400 কোটি বছর টাইম লাগে। তো জিব্রাইল আলাইহিস সালামের গতিটা তাহলে কত বেশি হতে পারে? তাফসীরে কুরতুবীর মধ্যে 20 নম্বর খণ্ডের 11 নম্বর পৃষ্ঠার বর্ণনা। এই মুমিন, জিব্রাইলের মাত্র পাখা 600 পাখা দিয়া জিব্রাইলের গতিটা যদি এত বেশি হয়, যেই ফেরেশতার পাখা আরো বেশি হবে, সেই ফেরেশতার গতিটা নিশ্চয়ই আরো বেশি হবে। কথা হয় না? জিব্রাইলের পাখা মাত্র 600 পাখা দিয়া জিব্রাইল যদি এত দ্রুত চলতে পারে, যেই ফেরেশতার পাখা আরো বেশি, তার গতিটা কত? যদি বলেন এর চাইতে বড় কোনো ফেরেশতা আছে নাকি? তাফসীরে কুরতুবীর খণ্ড 20 পৃষ্ঠা 11 মধ্যে আসে, ইন্না লিল্লাহি তাআলা মালাকা ইউকালু লাহু হিসকিয়াইল। আল্লাহর একজন ফেরেশতা আছে যার নাম হিসকিয়াইল। একজন ফেরেশতা, লাহু 18,000 জানাহ। ওই ফেরেশতার পাখা একটা দুইটা পাখা না, জিব্রাইলের মতো 600 পাখা না। ওই ফেরেশতার শরীরের ভিতরে পাখার সংখ্যা অন্তত 18,000। আস্তে কোন সুবহানাল্লাহ। আবার মা বাইনাল জানাহি ইলাল জানাহি 500 আম, জমিন থেকে আসমানটা যত দূর, ওই 18,000 পাখার ভিতরে প্রতিটা পাখার মধ্যে আবার জমিন টু আসমানের মতো খালি জায়গা। ফেরেশতাটা কত বড়! এই মুমিন, 600 পাখাওয়ালা জিব্রাইলের গতিটা যদি এত বেশি হয়, 18,000 পাখাওয়ালা ফেরেশতার গতিটা তাহলে কত বেশি হতে পারে? হঠাৎ করে ফেরেশতা যখন দেখলেন যে সে বিরাট বড়, 18,000 পাখা, তার মানে বিরাট সৃষ্টি। তো তার অন্তরের মধ্যে একটা বিষয়ের উদ্রেক হলো, এই মিয়া, তুমি তো এত বিরাট আল্লাহর এক সৃষ্টি, তো তুমি কি পারবা? হাল তাকদিরু আন তুবসির আলা আরশা জামিআ। আল্লাহর পুরো আরশে আজিম কত বড়, আজও পর্যন্ত কোনো ফেরেশতা তো মেপে দেখতে পারে নাই। ফেরেশতা হিসকিয়াইল রে, তুমি কি এত সৃষ্টি বড় হওয়ার পর তুমি কি আল্লাহর আরশে আজিমটা ঘুরে দেখতে পারো না? কত বিরাট আরশ। তো ফেরেশতা মনে মনে ভাবছে, ঠিকই তো, 18,000 পাখা আমার, আবার এত বিরাট সৃষ্টি, আমি তো আল্লাহর আরশ দেখতে আমার কত ডুববা টাইম লাগে। ফেরেশতা যখন এমন ভাবছে যে আল্লাহর আরশটা ঘুরে দেখবো, ফাজাদাহুল্লাহু আজনিহাতাম মিথলাহা, আল্লাহ পাক তারে আরো 18,000 পাখা অতিরিক্ত তারে দান করলেন। ফাকানা লাহু 36,000 জানাহ। এবার পাখা হলো 36,000। আগে ছিল 18,000, এবার হলো 36,000। ফাআওহাল্লাহু ইলাইহি আইয়ুহাল মালাক তির। এবার আল্লাহ তারে বললেন, হিসকিয়াইল, আমার আরশ না খুঁজে দেখবি? তো একটা কাম করো। কি কাম? এই হিসকিয়াইল রে, আমার আরশে আজিম যে ঘুরে দেখতে চাও, 36,000 পাখা তোমারে দিলাম, প্রতিটা পাখার মধ্যে আবার এমন বিরাট বিরাট সৃষ্টি। এদিক তাকান, এদিক তাকান। এ ভাই, সাউন্ড যা আছে থাক, অসুবিধা নেই, এখানে বেশি কাজ টাজ করেন না। 600 পাখাওয়ালা জিব্রাইলের গতিটা যদি এত বেশি হয়, 36,000 পাখা যে হিসকাইলের, সেই হিসকিয়াইলের দৌড়ানোর গতিটা কত বেশি হতে পারে? আল্লাহ বললেন, এখন তুমি দৌড়াও, আমার আরশে আজিম ঘুরে দেখো, কত বিরাট আরশ, ঘুরে দেখো। এবার ওই ফেরেশতা দৌড়ানো শুরু করলেন। ইমামে কুরতুবী লেখেন, ফাতারা মিকদারা 20,000 সানা। ফেরেশতা জিব্রাইল তো চোখের পলকে সিদরাতুল মুনতাহা থেকে জমিনের কূপের মধ্যে ঢুকতে পারেন 600 পাখা নিয়া। 18,000 পাখা নিয়া হিসকিয়াইল চোখের পলক নয়, দিন নয়, মাস নয়, বছর নয়, 100 বৎসর পাড়ি দিয়া হযরত হিসকিয়াইল 20,000 বৎসর পর্যন্ত দৌড়াইছে। ফালাম ইয়াবলুগু রাসা কাইমাতিন মিন কাওয়াইমিল আরশ। পুরা আরশে আজিম তো ঘুরে দেখা দূরের কথা, আল্লাহ পাকের আরশে আজিমের একটা খুঁটির গোড়া থেকে আগা পর্যন্ত পৌঁছাতে পারে নাই। খুঁটিটা কত বড়!
এবার আল্লাহ বললেন ফাজাদাল্লাহু ফিল আজনিহাতি ওয়াল কুওয়া, আল্লাহ তারা আরো শক্তি দিলেন, আরো পাখা দিলেন। কারণ তো সে আগামাতা কিছু খুঁজে পায় নাই, শুধু খুঁটির, পুরো আরশ তো পরের কথা। এবার আল্লাহ তারা আরো শক্তি দিলেন, আরো পাখা দিলেন যে তুমি এবার দৌড়াও। ওয়া আমারাহু আইয়াতির, এবার আল্লাহ বললেন তুমি এবার দৌড়াও। ওই ফেরেশতা এবার দৌড়ানো শুরু করেছে। ইমামে কুরতুবী লেখেন ফাতারা মিকদার 30 আলফ সানা ফালাম ইয়াসিল আইজন, আগে দৌড়াইছে 20,000 বৎসর, এবার দৌড়াইলো আরো 30,000 বৎসর। এই 20 আর 30 50,000 বৎসর দৌড়াইছে, কিন্তু ওই ফেরেশতা আল্লাহ পাকের আরশে আজিমের গোড়া থেকে আগা পর্যন্ত কোনো কুল কিনারা খুঁজে পায় নাই। ফলে তিনি যখন দেখলেন যে বিরাট ব্যাপার, পড়লেন সুবহানা রাব্বিয়াল আলা, যেটা আমরা নামাজে সিজদায় পড়ি সুবহানা রাব্বিয়াল আলা। এক বর্ণনায় আসছে এই তাসবিহটা সর্বপ্রথম পড়েছিলেন হিজকিয়াইল, আর এক বর্ণনায় আসছে প্রথম পড়েছিলেন মিকাইল। তার ব্যাপারে এমন বিস্তারিত একটা ঘটনা আছে, ওদিকে যাওয়ার মূল টাইম না আমার। যখন তিনি 50,000 বৎসর দৌড়ায় কুলকিনারা খুঁজে পায় নাই, আল্লাহ পাক তখন বলেন হিজকাইল রে 50,000 বৎসর কেন? লাউতিরতা ইলা নাফখিস সূর, হিজকাইল মাত্র 50,000 বৎসর কেন? কিয়ামতের আগ পর্যন্ত যদি তুমি দৌড়াও, লাম তাবলুগ সাকা আরশি, আমি আল্লাহর আরশে আজিমটা এত বড়, কিয়ামতের আগ পর্যন্ত যদি তুমি দৌড়াইতে চাও শুধু দৌড়াইতেই থাকবা, কিন্তু আমি আল্লাহর আরশের গোড়া পর্যন্ত পৌঁছাতে পারবা না। আরশটা কত বড় ভাবেন। কেন এই ঘটনাটা বললাম এবার শুনেন আমলের কথাটা। তাফসীর রুহুল মানির মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি রাহিমাহুল্লাহ লিখেছেন, খণ্ড 10 পৃষ্ঠা 410, মায়ার নবী একদিন জিবরিলকে বলেন, রে জিবরাইল আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আলা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। আল্লাহর নবী বলেন জিবরিল রে, যদি আল্লাহর কোনো বান্দা, আমি মুহাম্মদের কোনো উম্মত সিজদার মধ্যে অথবা সিজদার বাহিরে একবার যদি শুধু পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, এই তাসবিহটা যদি আমার কোনো উম্মত একটা বার পড়ে, ওরে জিবরাইল আমার ওই উম্মতের আমল নামায় কত নেকি হয়, সওয়াবের সংখ্যা কত একটু বলো না। জিবরিল আমিন বলেন, নবী গো, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আথকালা মিনাল আরশ ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া। ওগো নবী, আমি জিবরাইলের কথা শুনেন, আপনার কোন উম্মত যদি সিজদায় অথবা সিজদার বাহিরে সুবহানা রাব্বিয়াল আলা এই তাসবিহটা যদি শুধু একটা বার পড়ে, নবী গো, পৃথিবীর সমস্ত পাহাড়গুলোকে উঠায়া যদি মিজানের পাল্লাই যদি রাখা হয়, শুধু পাহাড় নয়, আল্লাহর কুরসিটা ধইরা যদি মিজানের ওই পাল্লাই রাখা হয়, শুধু তাই নয়, আল্লাহর বিরাট আরশে আজিম যত বড়, পুরা আরশে আজিমটারে উঠাইয়া যদি মিজানের পাল্লাই রাখা হয়, ওগো নবী, একবার সুবহানা রাব্বিয়াল আলা পড়লে যেই নেকিটা হয়, এই নেকিটা যদি মিজানের আরেকটা পাল্লাই রাখা হয়, পৃথিবীর সমস্ত পাহাড় শুদ্ধ আরশে আজিম আর কুরসি সহ যেই মিজানের পাল্লাটা, এটা উপরে উঠে যাবে, আর সুবহানা রাব্বিয়াল আলা একবার পড়ার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। কয়বারে সুবহানা রাব্বিয়াল আলা? কষ্ট হচ্ছে মনে আপনাদের? কয়বার বলেন না? সুবহানা রাব্বিয়াল আলা বলেন, আবার বলেন, আবার বলেন। লাভ হইল না লস? লাভ হইল না লস? বিড়ি টানলে এক প্যাকেট বিড়ি পুরা দিনে আকিস বিড়ির প্যাকেট শেষ করে ফেলছেন, কতটা নেকি? নেকি আছে?
বসে বসে চাচাজি গীবত করেন মানুষের, আধা ঘন্টা বৈশা গীবত করলেন, কত নেকি। কত বুদ্ধিজীবী বৈশা গীবত করে, আর কত বুজুর্গ মানুষ মসজিদে গিয়া তসবিহ টিপে। তো এখন বলেন কি গীবত করনেওয়ালা বুদ্ধিমান না তসবিহ টিপনেওয়ালা? অথচ তারাই দাবি করে যে তারা বড় বড় বুদ্ধিজীবী। কি চাপা যে মারে বৈশা চায়ের দোকানে, সাফার জোরে পাশে বসা যায় না। বুঝাইতে চাই, মানে কথার ধরন দিয়ে বুঝাতে চাই আমি বিরাট বড় চাপাবাজ। দুনিয়ার মানুষ জবান দিয়ে আজ তুমি মানুষের গীবত করো মুরব্বী। মানুষ উঠলে আমার ভালো লাগে না, এটা আমার একটা খুব খারাপ রোগ। এমনি মানুষ নাই, এরপরেও যদি আবার দু একজন উঠে যায় আমার ভেতরে সব শেষ হয়ে যায়। বিরক্ত হচ্ছেন আপনার মনে হয়? বিরক্ত হলে কোন আমি ছেড়ে যাই। মনোযোগ দেন। এখন তো আসলে এই ধরনের ওয়াজ তেমন চলেও না। এখন চলে তাহিরি আঙ্কেলের মতো নাচানাচি আর হিরো আলমের মতো কৌতুক, এগুলোই চলে মাহফিলে। লাভটা কি আমারে বলেন তো? ওই সমস্ত বয়ান, আমি তাদের গীবত করতেছি না, কিন্তু আমি জানতে চাই আপনাদের কাছে ওই ধরনের আলোচনা শুনে আখের যখন বাড়ি যান কি নিয়ে যান আপনি? খানিকক্ষণ সময় চিল্লা পাল্লা কইরা আপনি গেলেন বিদায় নি, কি নিয়ে গেল আমজনতা? এই যে একবার সুবহানা রব্বিয়াল আলাটা শিখলেন, এটা লাভ না লস? এখন আপনি সেজদায় গিয়া যখন এটা পড়বেন আর যখন এটা মনে হবে পড়লে এত নেকি, মজা বেশি আসবে না আসবে না? এগুলোই শোনার অভ্যাস করেন। বর্তমানে শ্রোতাদের রুচি নষ্ট হওয়ার কারণে বক্তারা নষ্ট হয়েছে। কথা বলেন? আপনারা শ্রোতারা যদি চাইতেন যে হুজুর আমরা আমলের ওয়াজ শুনবো, আপনি আমলের ওয়াজ করেন, তাইলে বক্তারা ওটা নিয়েই হাজির হতো। কিন্তু আপনারা চান কি তাং ভাং, সব ডিস্কো। বক্তা হিসাব বিড়ি টানা শেখায় আর বিড়ি খোররা বসে ওগুলো শেখে। এই মেজাজ চেঞ্জ করতে হবে। মাহফিলের এই মঞ্চগুলো নবীজি আলাইহিস সালামের আমানত। রসুলের জামানায় নবী বয়ান করতেন আর সাহাবায়ে কেরাম বসে শুনতেন, শুধু প্রেক্ষাপট পরিবর্তন। এখন আলেমরা বলে আমজনতা শোনে, এই তো তফাৎ, কথা তো একই। নবী আলাইহিস সালাম স্টেজে বৈশা কোনোদিন বিড়ি টানা শেখাইছে? তো যারা এগুলো শেখে আপনারা তাদেরকে দাওয়াত দিবেন। মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরে দাওয়াত দিবেন না কেন? উনি মানুষের ইসলাহি আলোচনা করবে, ওনার বয়ান ভাল লাগবে না। অথচ দরকার ছিল ওনার মতো আলেম প্রতি সপ্তাহে তার মজলিসে বসা, প্রতি সপ্তাহে বসা। হ্যাঁ, তারা সুর দিয়ে বলেন না, কিন্তু তাদের বয়ানে হয়তো সুর নাই, নূর তো আছে। তাদের বয়ানে বেশি বেশি যান। কষ্ট পায় না। আমার আসলে একটু খারাপ লাগলো কেন, আমি ব্যক্তিগতভাবে আমার একটা তবিয়ত, একজন মানুষ যদি উঠে যায় তাহলে আমার মাথা পুরো আওলায় যায়। এটা মজলিসের আদব না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কষ্ট পেয়েছেন আপনারা? কষ্ট নিয়ে না, বাজান মনোযোগ দেন। একবার সুবহানা রাব্বিয়াল আলা পড়লে পুরা পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত, আল্লাহর কুরসি, আরশে আজিম শুদ্ধ যদি মিজানের পাল্লা ইচ্ছা পায়া দাও, সুবহানা রাব্বিয়াল আলার নেকির পাল্লাটা ভারী। তো কত ভারী আমল এটা, কত শক্তিশালী আমল। সেইটা আমল বাদ দিয়া বসে বসে যে আপনি গীবত করেন, একজন মানুষের নিয়ে গীবত করতে মিনিমাম 15 থেকে 20 মিনিট টাইম তো লাগে, লাগে না? আচ্ছা বলেন, আপনি মনে করেন আমার নিয়ে কালকে সকালে চায়ের দোকানে বসে আপনি গীবত করলেন। আমার মনে না হয় মানুষের কাছে আমি একটু ছোট হয়ে গেলাম, আপনার লাভটা কি? আপনার লাভটা কি? পৃথিবীর সবাই তো ধান্দাবাজ, তাই না? সবাই তো স্বার্থবাজ, সবাই তো আগে নিজের স্বার্থ দেখে। আপনি যে মানুষের গীবত করেন বসে বসে, আপনার লাভটা কি আমারে দেখান। আপনি যদি কন যে হুজুর আমার এই এই লাভ আছে, তাহলে ব্যাস আমি আপনার অনুমতি দিয়ে যাবো। বলেন আপনার লাভটা কি? লাভ তো নয়, বরং কি হবে দেখেন। আল্লাহর নবী আমার বলেন, যেই দিন মেরাজের রাত আমি নবী মেরাজে যখন যাচ্ছিলাম, মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস, আমি নবী যখন মেরাজে যাচ্ছিলাম একটা সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম যেখানে অনেকগুলো মানুষ ছিল। ওগো সাহাবীরা, নবী বলছেন ওগো সাহাবীরা, আমি তাদেরকে দেখলাম লাহুম আযফারুম মিন নুহাস, তাদের হাতের মধ্যে আঙ্গুলের নখ আছে, কিন্তু নখগুলো ভালো মানুষের মতো নখ না, হিংস্র প্রাণীর মতো নখ। নখগুলো জাহান্নামের আগুনের লোহার নখ, এত শক্ত শক্ত নখ। এই নখগুলো দিয়া ইয়াখমিশুনা
উজুহাহুম ওয়া সুদুরাহুম, ওই নখগুলো দিয়া তারা মুখের মধ্যে এমনভাবে খামসাচ্ছে, তারা বুকের মধ্যে গোশতগুলো এমনভাবে খামসাচ্ছে, এটা খামসা তারা নিজেদেরকে কষ্ট দিচ্ছে। আর এক বর্ণনায় আসছে ইয়াকুলুনাল জীব, মরা পশুর মাংস তারা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, মান হাউলাইয়া জিব্রাইল, ওগো জিব্রাইল, এই মানুষগুলো কারা যারা এত কঠিন ভাবে নিজেদেরকে শাস্তি দেয়, যারা মৃত পশুর গোশত নোংরা জিনিস খাচ্ছে, ওরা জিব্রাইল এই মানুষগুলো কারা? মায়ার নবী বলেন, হযরতে জিবরিল বলেন, নবী গো, হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম, এই মানুষগুলো হলো তারা যারা দুনিয়াতে বসে বসে অন্যের ইজ্জত নষ্ট করার জন্য বসে গীবত শিকায়াত করত। গীবত করে তো মানুষটার অপমান করলেন, কিন্তু আপনি যে জাহান্নামী হয়ে গেলেন, আপনার লাভটা কি? এই গীবতটাকে তো এখন মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, গীবতটার এখন গুনাহ মনে করা হয় না। আবার এটার পক্ষে যুক্তি দাঁড় করা হয়েছে, হুজুর গীবত তার ব্যাপারে বললে কি সমস্যা, সে করতে পারলে সমস্যা না, আমি কইলে সমস্যা, কয় না? কথা হয় না, এ করতে পারলে সমস্যা না, আমি কইলে সমস্যা। হ্যাঁ, আপনি বললেও সমস্যা, আপনি বললেও সমস্যা। রাসূল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে যারা একজন মুসলমানের দোষ গোপন রাখবে, কিয়ামতে আল্লাহ তাদের গুনাহ গোপন রাখবেন। আপনি নিজেরটা আগে হিসাব করেন। আমি আমার অপরাধগুলো যদি লিখতে থাকি, অন্তত 10 খণ্ড কিতাব হবে আমার নিজের অপরাধ লিখতে। তা আমি আমার নিজের অপরাধ না দেখা আপনি সামান্য মাথায় টুপি দেন না, আমি বলে বেড়াচ্ছি বেচার মাথায় টুপি নেই, অথচ আমার যে কত গুনাহ। আগে নিজেরটা দেখেন। জবান দেয়া প্রতিটা শব্দে শব্দে আপনি যে গীবত করেন, আল্লাহ পাক বলেন, জানো এক একটা শব্দ তুমি উচ্চারণ করো, প্রতিটা বাক্যে বাক্যে তোমার যে গুনাহগুলো হয়, এইগুলো ভাবতেছো কেউ বুঝি তোমার লিখতেছে না, কেউ তোমার শোনে না। আল্লাহ বলেন, না রে বান্দা, এমনটা মনে করো না। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি তোমার ডানেও কিরামান কাতিবিন ফেরেশতা আছে সাহিবুল ইয়ামিন, বাম কাঁধেও সাহিবুল শিমাল কিরামান কাতিবিন ফেরেশতা আছে। তুমি ভাবতেছো তুমি যারে নিয়ে গীবত করো সে তো তোমার সামনে নাই, কিন্তু লেখনেওয়ালা ফেরেশতা তো তোমার সাথে সঙ্গী আছে। কি করেন তারা? মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই জবান দিয়ে আপনি যা বলেন সাথে সাথে ফেরেশতারা লেখে। ইয়াতে তাফসীরের মধ্যে আসছে, এমনকি বান্দা যখন বলে আকালতু আমি খেয়েছি, যাহাবতু আমি গিয়েছি, জালাস্তু আমি বসেছি, রাআইতু আমি দেখেছি, এই শব্দগুলো যে আমরা বলি এগুলোও ফেরেশতারা লেখে। প্রতিটা শব্দে, গীবতের প্রত্যেকটা শব্দে এক একটা কবিরা গুনাহ বিনিময়, প্রতিটা কবিরা গুনার বিনিময় ৭,০০০ বৎসর জাহান্নাম। মানুষের গীবত কইরা আপনার লাভটা কি? বরং ক্ষতি তো নিজেরটা নিজে করলেন। কজ সে কইলামে সমস্যা কি? যদি সে করে থাকে ওটা চর্চা করা, ওটাই তো গীবত। যদি না করে সেটা তো অপবাদ। বুঝেন নাই? সে করছে, সত্যি সত্যিই করছে, এটাই আপনি পর্যালোচনা করেন, এটাই তো গীবত। কিন্তু যদি লোকটা না করতো আর আপনি যদি বলতেন, সেটা অপবাদ, আর এক গুনাহ সেটা। অতএব সে করলে সমস্যা না, আমি কইলে সমস্যা, এই শব্দটা শয়তানের শেখানো, এটা বাদ দিতে হবে। না, আমার জবান দিয়ে আমি কারো ব্যাপারে গীবত করব না। রাসূল বলেছেন, মাইয়াদমানলি, যেই ব্যক্তি আমার ব্যাপারে দুটি জিনিসের জিম্মাদারি নিবে, মা বাইনা লিহইয়াইহি, দুই চোয়ালের মাঝখানের এই জবান, ওমা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি আমার যে উম্মত নিবে, আদমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতে ঢুকানোর জিম্মাদারি নিব। এই জবানটা তাহলে কতটা দামি!
এই জবান দিয়া তুমি আমি আল্লাহর জিকির করার টাইম পাই না, এত ব্যস্ত। আর টাইম পাইলেও বসে বসে গীবত করি, কত বড় কপাল ফাটা। জবান দিয়ে একবার যদি সুবহানা রাব্বিয়াল আলা পড়েন, সাথে সাথে আপনার আমার মালিক আল্লাহ সাথে সাথে জবাব দেন, সাদাকা আব্দি। এই ফেরেশতারা দেখ দেখ, ওই যে ভাঙ্গা এলাকার একটা মাহফিলের মধ্যে বৈশা আমার একটা বান্দা একবার পড়েছে সুবহানা রাব্বিয়াল আলা। এই যে দেখ আমার বান্দা পড়লো, ফেরেশতারা দেখে না আমার বান্দা যে কথা বলেছে এই কথাটা কিন্তু সত্য কথা। কারণ আনা ফাওকা কুল্লি শাই, আমি আল্লাহ সবার ঊর্ধ্বে। লাইসা ফাওকি শাই, আমি আল্লাহর উপরে কিচ্ছু নাই, আমি আল্লাহ সবার উপরে। যেহেতু আমার বান্দা আমারে দেখে নাই, না দেখাও আমার ব্যাপারে এমন সাক্ষী দিল। ওরে ফেরেশতা ইশহাদু ইয়া মালাইকাতি, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আন্নী কদ গফারতু লি আবদি, আমার যেই বান্দা সুবহানা রাব্বিয়াল আলা পড়েছি, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। একবার সুবহানা রাব্বিয়াল আলার কত বিরাট ফজিলত। ফাইদা মাতাই, বান্দা যখন মারা যায়, এই বান্দা যখন মৃত্যুবরণ করে, জারাহু মিকাইল কুল্লা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই বান্দার সাথে হযরতে মিকাইল আলাইহিস সালাম মুলাকাত করতে আসবেন। সুবহানাল্লাহ বলেন। মুলাকাত করতে এসে কি করবেন জানেন? হামালাহু আলা জানাহিহি, নিজের কাঁধের ডানার ওপরে ওই বান্দাকে মিকাইল ফেরেশতা উঠায় নেবেন। সুবহানাল্লাহ বলেন না। মিকাইল ফেরেশতা তার নিজের ডানার উপরে বান্দাকে উঠায় নেবেন। ফায়ুকিফুহু বাইনা ইয়াদাইল্লাহ, ওই বান্দারে ডানার উপরে উঠাইয়া আল্লাহর সামনে হাজির করবে। হাজির করে আল্লাহরে বলবে, আল্লাহ ইয়া রব শাফিনি ফি, আল্লাহ এই বান্দার ব্যাপারে আমি সুপারিশ করতে আসছি। এই বান্দা দুনিয়াতে একবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ছিল, আল্লাহ এই বান্দার ব্যাপারে আমি সুপারিশ করতে আসছি, আল্লাহ গো এই বান্দার ব্যাপারে আমার সুপারিশটা কবুল করে নাও। আল্লাহ সাথে সাথে জবাব দেন, ফেরেশতারা রে, এর মিকাইল শোন, শাফাআতুকা ফি, আমি এই বান্দার ব্যাপারে তোমার সুপারিশ কবুল করলাম। এখন তোমার সামনে একটা মাত্র কাজ, ইযহাব বিহি ইলাল জান্নাহ, আমার এই বান্দারে ধইরা আমার জান্নাতে ঢোকায়া দাও। একবার সুবহানা রাব্বিয়াল আলা পড়েন না, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সেজদায় গিয়া যদি আবার এটা পড়েন, এমনি তো সেজদা দামি। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে নবী আমার বলেন, সিজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে না কেন, সমস্ত সম্পদগুলো বিক্রি করলে যত দাম, একবার সিজদা দিলে তার চাইতে বেশি দাম। তো সিজদাও তো দামি। ওই সিজদার মধ্যে গিয়া যদি পড়েন সুবহানা রাব্বিয়াল আলা, তো কত দামি আমল হতে থাকলো। আচ্ছা, যদি কোনো বান্দা সুবহানা রাব্বিয়াল আলা একবার পড়ে, দুইবার পড়ে, তিনবার পড়ে, চারবার পড়ে, সিস্টেম তো হলো হয়তো 3 বার, নইলে 5 বার, নইলে 7 বার, যত বেশি পারেন তত বেশি পড়েন, তত বেশি সওয়াব। সিজদাটা যত দ্রুত, যত লেট করবেন তত বেশি সওয়াব। প্রতিটা সুবহান রাব্বিয়াল আলাই এত বিরাট বিরাট নেকি। তাহলে আজকের সমাজে আমাদের মধ্যে যখন নামাজ আদায় করার প্রবণতা আসে, নামাজে যখন আমরা সেজদায় দেই মুরগির মতো ঠোকর 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 ঠোকর, এটা কি? এটা আপনার নামাজ? একবারও সুবহানা রাব্বিয়াল আলা ভালো করে পড়ার সুযোগ নাই। সিজদা দিছে আর উঠা, 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট টাইম। মা হাদা, হোয়াট ইজ দিস? কি এটা? এটা আপনার আমার নামাজ? মনে রাখেন, নামাজ কোনো মানুষের নাজাতের ওসিলা হয়, আবার কোনো মানুষের জন্য জাহান্নামের কারণ হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, জানো আমাদের নবীর কোনো গুনাহ ছিল? বলেন না, ছিল গুনাহ? আগের পরে তো সব মাফ। সেই নবী যখন রাত্রে নামাজ পড়তেন, আম্মা জান আয়েশা বলেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আমার স্বামী নবীর নামাজের সৌন্দর্য, আমার নবীর নামাজের দীর্ঘস্থায়ী হওয়াটা তুমি আমারে জিজ্ঞেস করো না, আমি আয়েশা বর্ণনা দিতে পারবো না।
কি চমৎকার নামাজ ছিল। আর আমরা সেজদায় ঠোকর মারি আর উঠি, 3 বার তো প্রশ্নই আসে না, 5 বার তো কল্পনাও করা যায় না, আর 7 বার ওটা তো নাই পৃথিবীতে। এজন্য সিজদায় যখন যাবেন যত বেশি পড়া যায় পড়বেন তো ইনশাআল্লাহ, পড়া যাবে তো ইনশাআল্লাহ। যখন সেজদায় গিয়ে পড়বেন তো ভাববেন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তোমার বড়ত্বের ঘোষণা দিচ্ছে, তুমি না এটার দ্বারা বিরাট বড় নেকি দাও, আল্লাহ তোমার বড়ত্বটা আমি বলছি। দেখবেন কি একটা মজা চলে আসবে, মহব্বত চলে আসবে, একটা স্বাদ চলে আসবে সিজদার মধ্যে। দুনিয়ার মানুষ একবার সুবহান রাব্বিয়াল আলা পড়লে এত নেকি, এত সওয়াব, অথচ কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য কত পাগল। একটা নেকি বাবা তার সন্তানরে ভিক্ষা দেবে না, একটা নেকি বাবারে সন্তান একটা নেকি ভিক্ষা দেবে না। ইমামে কুরতুবী তার আরেকটা কিতাব আছে আত-তাযকিরা, কিতাবটার মধ্যে লিখেছেন, জানো কিয়ামতে এক বান্দা যখন তার আমলনামা ওজন দেওয়া হবে তো গুনাহ আর নেকি সেম টু সেম 50-50 সমান সমান হবে। গুনাহও যত নেকিও তত কম বেশ নাই, একেবারে 50-50। তো আল্লাহ পাক তখন তারে বলবেন, ফিরিস্তা বান্দা, যেহেতু তোমার একটা নেকি যদি বেশি হতো তো আমি তোমারে জান্নাতে দিতে পারতাম, কিন্তু নেকি যেহেতু বেশি নাই জান্নাতে দিব কেমনে? একটা কাজ করো বান্দা। কি কাজ? একটা নেকি নিয়ে আসো। বান্দা একটা নেকি নেওয়ার জন্য তার আপনজনদের কাছে যাবে, নেকি দেন। বিবির কাছে যায় বলবে, বিবি আইয়ুবা আলিন কুনতু লাক, আমি তোমার কেমন স্বামী ছিলাম কও তো। বউ বলবে, ভূয়সী প্রশংসা করবে, অতুসনি আলাইহি, অনেক প্রশংসা করবে যে আপনি আমার স্বামী এমন এমন ছিলেন, লিপস্টিক এনে দিতেন, কত কিছু নাইনা দিতেন, আমার আইলা নমস্কারা, কত কাপড় চোপড় 3 পিস 1 পিস 2 পিস কত কিছু নাইনা দিতেন স্বামী, আপনি আমার অনেক ভালো একজন হাজব্যান্ড ছিলেন। স্বামী তখন বলে, বিবি রে, তোমার জন্য যে এত কিছু করলাম, আমি তো দুনিয়ায় তোমার কাছ থেকে কোনো সাহায্য চাই নাই, আজকে কিয়ামতের ময়দানে একটু বিপদে পড়ে গেছি, আমারে সামান্য অল্প সামান্য একটা সাহায্য কি করা যায়, তাইলে আমি জান্নাতি হয়ে যেতাম। বলে, কি সাহায্য? আরে বিবি, ফাইন্নী আতলাবু মিনকি হাসানাতান ওয়াহিদা, শুধু একটা নেকি চাই, দেওয়া কি যাবে? শুধু একটা নেকি চাই, তাইলে জান্নাতে চলে যাব। স্ত্রী তখন সাথে সাথে বলবে, মা আইসারা মা তলাবটা, কত সহজে না আপনি চেয়ে বসলেন, নেকি কত সহজে না আপনি চাইলেন। কিন্তু স্বামী জানেন, আজকে আপনি যত আপন স্বামী হন না কেন, আপনারে আমি নেকি দিতে পারবো না। কেন? খিফতু আইয়া খিফা মিজানি, আমার বড্ড ভয় হয় আমার নেকির আমল না জানি আবার হালকা হয়, আমার নেকির আমল না জানি আবার হালকা হয়, এজন্য আমি ভয়ে থাকবো, আমি আপনার নেকি দিব না। বিবির কাছ থেকে নেকি নাই, বিবি দূর দূর করে তারা দিবে, নিজের সন্তানের কাছে এসে বলবে, বাজান আইয়ু আবিন কুনতু লাক, আমি কেমন ভাবছিলাম তোমাদের, আপনি খুব উত্তম বাবা ছিলেন, ভালো মানুষ ছিলেন, আপনি গরিব মানুষে কত দান খয়রাত করতেন, আমগোর জন্য কত কষ্ট করেছেন, মাথার ঘাম পায়ে ফালাইছেন, নিজে না খায় আমাদেরকে খাওয়াইছেন, আপনি কত না ভালো বাপ ছিলেন। বাবা তখন বলবে, সন্তান রে, ফাইন্নী আতলাবু মিনকা হাসানাতান ওয়াহিদা, বিপদে পড়ে গেছি, বেশি কিছু চাই না, দুনিয়াতে তো কোটি কোটি টাকার সম্পত্তি তোমারে দিয়ে আসছিলাম, আজকে কিয়ামতে শুধু একটা নেকি আমারে দাও, শুধু একটা নেকি আমারে দাও। সন্তানও ঠিক একই জবাব দিবে, বাবা খিফতু আইয়া খিফা মিজানি, আমার আমল তো ওজন দেওয়া হবে এখন একটু পরে, না জানি আমার নেকির পাল্লাটা হালকা হয়, গুনার পাল্লাটা ভারী হয়, আমি ওই শঙ্কায় আছি, আমার ভয় হয়, না জানি আমার আমল নামায় কি হয়। অতএব আপনি যত চান, যতই অনুরোধ করেন, নেকি আপনারে দিব না। একটা নেকির দাম কত কিয়ামতে? একটা নেকির দাম এত বেশি, কিয়ামতের ময়দানে কেউ কারো চিনবে না, কেউ কারো পরিচয় দেবে না। এমনকি তাফসীরের কিতাবে আসছে, আউয়ালু মা ইয়াফিরু মিন আখিহি হাবিল, কিয়ামতের ময়দানে কাবিল, আদম আলাইহিস সালামের এক সন্তান কাবিল, হাবিল নিজের ভাইয়ের কাছে আইসা যখন বলবে, ভাইয়া আমার একটু বাঁচায় লন না, নিজের ভাইরে দেখে হাবিল একটা দৌড় মারবে, কে আমার ভাই, কাউরে আমি চিনি না।
আউয়ালু মা ইয়াফিরু মিন বানিহি নূহ, কিয়ামতের ময়দানে সন্তান এসে নূহ আলাইহিস সালাম রে বলবে, কেনান বাবা আমি না তোমার সন্তান, বাঁচালাও না, আমার একটু নেকি টেকি দাও না বাবা, আমি তো বড্ড বিপদে পড়ে গেছি। নিজের সন্তান রে দেখে নূহ আলাইহিস সালাম একটা দৌড় মারবে, কে আমার সন্তান, কিচ্ছু চিনি না আজকে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আল ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি, কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর যে আমি ঈসা কিয়ামতের ময়দানে শুধু বলতে থাকবো নফসি নফসি, আল্লাহ আমারে শুধু বাঁচান। লা আসআলুহু মারইয়াম আল্লাতী ওয়ালাদাতনি, আমার মা মারিয়াম যে আমার জন্ম দিছে, আল্লাহ আমি তোমার কাছে আমার মার ব্যাপারও চাই না, শুধু আমারে বাঁচাও। ওই কিয়ামতের ময়দানে একটা নেকির দাম কত বেশি হবে, কত প্রয়োজন পড়বে একটা নেকির। অথচ মুমিন নেকি কামানোটা কতটা সহজ ব্যাপার দেখেন। সূরা লুকমানের ২৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, দুনিয়ার সমস্ত গাছগাছালিগুলো যদি কলম হয়, 1 সেকেন্ডের আমল শুনেন কত দাম, টাইম তো কত নষ্ট হচ্ছে, কিন্তু 1 সেকেন্ড আমলের দেখেন কত দাম। আল্লাহ বলেন, বান্দারি দুনিয়ার সমস্ত গাছগাছালিগুলো যদি কলম হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর, দুনিয়ার সমুদ্রগুলো যদি আরো 7টা সমুদ্র জোড়া দিয়া, মানে 8টা সমুদ্রের পানিগুলো যদি কালি হয়, 8টা সমুদ্রের পানি যদি কালি হয়, পৃথিবীর সমস্ত গাছগাছালিগুলো যদি কলম হয়, আরে বান্দা শোন, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা শেষ হবে না। এই মা নাফিদাত কালিমাতুল্লাহর আয়াতের তাফসিরে ইমামে কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, তাফসিরে কুরতুবির মধ্যে আসে, লা নাফিদাল বাহরু ক্বাবলা আন ইয়ানফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার কোন বান্দা যদি 1 সেকেন্ড সময় লইয়া একবার জবান দিয়া শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা কালেমা যদি শুধু একটা বার পয়রা লয়, আল্লাহ পাকের আয়াত বলছে, দেখো 8টা সমুদ্রের পানি কালি বানাইয়া সমস্ত গাছগুলো কলম বানায়া যদি লেখা শুরু হয়, 8 সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমার জিকিরের নেকি লেখা শেষ হবে না। কয়বারের কালেমা বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন বলেন, একবার মাত্র কালেমা। কয় সেকেন্ড সময় লাগে? 1 সেকেন্ড লাগছে, 1 সেকেন্ড সময়, কত বিরাট নাকি। সেগুলো বাদ দিয়ে সারাদিন শুধু বুদ্ধিজীবী, সারাদিন শুধু মানুষের সমালোচনার গীবত দিয়ে জিন্দেগি বরবাদ করে ফেলেছে। ভাইরা, এই জবানটা অনেক দামি, এই জবানটাকে অবমূল্যায়ন করেন না। এবার শোনেন আর একটা আমল, তাফসিরে রাজির মধ্যে খণ্ড 1 পৃষ্ঠা 225 মধ্যে ইমাম রাজি বলেন, শোনো, আলহামদুলিল্লাহ সামানিয়াতু আহরুফ, আলহামদুলিল্লাহ একটা শব্দ আছে না, এই শব্দটা লিখতে 8টা হরফ লাগে, 8টা। ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের দরজাও কিন্তু 8টা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহর হরফ 8টা, জান্নাতের দরজা 8টা। ইমাম রাজি বলেন, শুনুরি বামান ক্বালা হাযিহি সামানিয়া আন সাফাই কলবিহি ইস্তাহাক্কা লাহু সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ, পরিষ্কার একটা অন্তর লইয়া যদি আল্লাহর কোনো বান্দা ওই 8 হরফের আলহামদুলিল্লাহ একটা বার যদি কয়, আল্লাহর জান্নাতের 8টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। শুধু একবার আলহামদুলিল্লাহ, কত বিরাট নাকি। এখন তো তসবির দানা হাতে নিয়ে ঘুরতে লজ্জা লাগে, কিন্তু সিগারেট নিয়ে ঘুরতে লজ্জা লাগে না। রুচিতে কত ভাবে পছন্দ ধরেছে আমাদের। সিগারেট নিয়ে ঘুরতে কোনো শরম নাই, তসবির দানা নিতে বড্ড শরম, যে মানুষে কইব কি আমারে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। এই নষ্ট রুচিটাকে পরিবর্তন করা দরকার। আর একটা আমলের কথা বলি, রাগ হয়েন না নাকি বিরক্ত হচ্ছেন? আর একটা আমল শোনেন, আল কৌলুল বাদিয়ার মধ্যে ইমামে যাহাবী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, শোনো ছোট্ট একটা ঘটনা। হযরত ইমাম
সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, অনেক বড় প্রখ্যাত বুজুর্গের নাম। সুফিয়ান সাউরি বলেন, আনা বাইনামা আনা আতুফু বিল কাবা, আমি একদিন বাইনামা আনা বিত তাওয়াফ, আমি একদিন তওয়াফ করতেছিলাম, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছিলাম। হঠাৎ করে আমি রাআইতু রাজুলান, আমি এক যুবককে দেখলাম, লা ইয়ারফাউ কদামা ওয়া লা ইয়াদাউ কদামা ইল্লা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকায় দেখি এক যুবক, ও কাবা শরীফ তওয়াফ করতেছিল, কিন্তু যুবকের দিকে তাকায় দেখি ওই যুবক পা একটা উঠায় আবার নামায়, আর প্রতিটা কদমে কদমে নবী আলাইহিস সালামের উপরে দুরূদ শরীফের আমল করে। পা যে উঠাচ্ছে আবার ফালাইতেছে, প্রতিটা উঠানো নামানোতে পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ শরীফের আমল চালু করছে। সুফিয়ান সাউরি যুবকের এই দৃশ্যটা দেখে আশ্চর্য হয়ে গেলেন যে এমন কেন। সুফিয়ান সাউরি তার কাছে গিয়া বললেন, এই যুবক এদিকে আসো। ওই জামানার সুফিয়ান সাউরি যে কত বড় বুজুর্গের নাম, কত বিখ্যাত মানুষ। বর্তমানে কিছুদিন আগে যেমন আহমদ শফি সাহেব ছিলেন, এরপরে বাবুনগরী সাহেব যেমন আমাদের বাংলাদেশে পরিচিত, বর্তমানে মামুনুল হক সাহেব যেমন পরিচিত, ওই জামানার বিখ্যাত একজন পরিচিত মুহাদ্দিসের নাম সুফিয়ান আস-সাউরি, সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ। তো সুফিয়ান আস-সাউরি যুবকটার কাছে গিয়া বলতেছেন, ইয়া হাদা, ইয়া আল্লাহর বান্দা, কি হলো তোমার? তারাক্তা তাসবিহ ওয়া তাহলিল, দেখি তুমি সুবহানাল্লাহ পড়ো না, আলহামদুলিল্লাহ পড়ো না, কিন্তু আকবালতা বিসসালাতি আলান নবী, শুধু নবীর উপর দুরূদ শরীফ পড়ো, কারণটা কি? হাল ইনদাকা ফি হাদা শাই, এর মধ্যে কোনো গোপন রহস্য আছে নাকি? থাকলে কও। যুবক বলে, মান আনতা ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা আপনি কে? আপনার পরিচয়টা তো একটু বলেন। ওই জামানায় নামে চিনতো কিন্তু চেহারায় চিনতো না, মিডিয়ার যুক্ত না। সাথে সাথে তিনি জবাব দেন, আনা সুফিয়ান আস-সাউরি, বলে আমি সুফিয়ান আস-সাউরি। তো নামটা শুনেই তিনি চিনে ফেলছেন, এই সেই বিখ্যাত বুজুর্গ, আল্লাহ বলা মুহাদ্দিসের নাম সুফিয়ান। যুবক তখন ডেকে বলেন, ইয়া আল্লাহর বান্দা, লাউলাকা আনতা করিবুন ফি আহলি জামানিকা লামা আখবারতু আন হালি ওয়ালা ইত্তালাতু আন খবরি। এ আল্লাহর বান্দা সুফিয়ান রে, আপনি যদি এই সময়ের সবচাইতে বিখ্যাত বিরল মানুষ যদি না হতেন, আমি জীবনে কোনোদিন আমার এই গোপন খবরটা কারো সামনে কইতাম না। কিন্তু আপনি যেহেতু এত বড় একজন বুজুর্গ আলেম মানুষ, জিজ্ঞেস করেছেন, না বললেও তো বড্ড বেয়াদবি হয়ে যায়, এজন্য আমার সেই গোপন কথাটা আপনাকে বলি। কি কথা? বলে, সুফিয়ান সাউরি রে, খরাজতু আনা ওয়া ওয়ালিদি হাজ্জাইনা ইলা বাইতিল্লাহিল হারাম। এই সুফিয়ান, এখান থেকে কয়েক বছর আগে আমি আমার বাবারে নিয়ে এই বাইতুল্লাহ আসতেছিলাম হজ করার জন্য। আগের জামানায় তো আবাসিক হোটেলের ব্যবস্থা ছিল না, তা আমরা তাবু গেড়ে যখন কোন এক জায়গায় অবস্থান করলাম, ওই তাবুর মধ্যে আমার বাবা যখন আমি রেখেছি, ফামারিদা ওয়ালিদি, আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেল। কিন্তু সুফিয়ান ফাকুমতু লিওয়ালিজা, আমি আমার বাবাকে সেবা করার জন্য বাবার ফাকুমতু ইনদা রাসি, তার মাথার কাছে দাঁড়ালাম, বাবার সেবা শুশ্রূষা করব, মাথায় পানি দিয়ে দিব, মাথা টিপে দিব। কিন্তু সুফিয়ান, বড় দুর্ভাগ্য, আমার বাবা ওই জায়গায় ট্রিটমেন্টের জন্য যখন দাঁড়ালাম, হঠাৎ করে ফামাতা ওয়ালিদি, আমার বাবা ওখানে মারা গেলেন। চাটিয়াল এই মরুভূমির মধ্যে আমি আমার বাবার নিয়ে বিপদে পড়ে গেলাম। মৃত ব্যক্তিকে একলা দাফন করব কেমনে? ওটা তো এই জামানা না যে ফোন দিলে অ্যাম্বুলেন্স চলে আসবে, সেই জামানা তো না। আর একা একা আমি দাফন কাজটা করব কেমনে? কিন্তু সুফিয়ান, বড় দুর্ভাগ্য, ওই সময় আমি দেখলাম হঠাৎ করে আমার বাবার ওয়াসওয়াদ্দা ওয়াজহুহু, আমার বাবার চেহারাটা কালো হয়ে গেছে, মরার পর পুরো বিশ্রী হয়ে গেছে আমার বাবা চেহারাটা। আর এক বর্ণনায় আসছে তার চেহারাটা কাসুরাতে খিনজির, শূকরের চেহারার মতো হয়ে গেছে। এই কঠিন দৃশ্যটা যখন আমি দেখলাম, আমার বাপের খবর তো আমি কারো কাছে বলতেও পারি না, আর মানুষ আমার বলবে তোর বাপও হারামি, তুইও হারামি। কারো কাছে বলতেও পারছি না, কাউকে ডাকতেও পারি না, আবার মরু অঞ্চল, বড্ড বিপদে পড়ে গেছি।
এই সুফিয়ান রে, আমার বাবার চেহারাটা আমি আমার নিজের কাপড় দিয়া চেহারাটা ঢেকে দিলাম, যেন কেউ আসলেও যেন দেখতে না পায়। এত বিশ্রী চেহারা হয়ে গেছে, চেহারাটা ঢেকে দিলাম। কিন্তু আমি বড় বিষণ্ণ, কিভাবে আমার বাবারে দাফন করব। একলা একলা তো একটা মানুষকে এভাবে দাফন করাটাও মুশকিল, কিভাবে দাফন করব, বড় পেরেশান হয়ে গেলাম। সুফিয়ান রে, আমি এই অবস্থায় বড় টেনশন পেরেশানি নিয়ে বাবার পাশে যখন বসেছিলাম, ফাগলাবাত আইনায়, আমার চেহারা, আমার চোখটা লেগে গেল, ঝিমানি আসলো, এর মধ্যেই আমি ঘুমায়া পড়লাম। আমার বাবার লাশকে পাশে রেখে আমি ঘুমায়া গেলাম। আমার বাপের কবর তো পৃথিবীর কেউ জানে না। আমি যখন ঘুমায়া গেছি, হঠাৎ আমি তাকা দেখি, ঘুমের মধ্যেই আমি স্বপ্ন দেখছি যে এক আল্লাহর বান্দা দ্রুত গতিতে আমাদের দিকে এগিয়ে আসছেন। সুফিয়ান, বিশ্বাস করো আল্লাহর কসম, লাম আরা আনজাফা মিনহু সাওবা, তার চাইতে এত সুন্দর পোশাক পরিচ্ছন্ন পোশাকওয়ালা আমি আর জীবনে কাউকে দেখি নাই। লাম আরা আহসানা মিনহু ওয়াজহা, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ জীবনে কোনোদিন আমি দেখি নাই। লাম আরা আতিয়াবা মিনহু রিহা, এত সুন্দর সুঘ্রাণওয়ালা মানুষ আমি আমার লাইফে কখনো দেখি নাই। সুফিয়ান রে, এত সৌন্দর্যমণ্ডিত অসম্ভব সৌন্দর্যের অধিকারী মানুষটা আমাদের কাছে আসলেন। এসে আমি তো পাশেই বসা, আমি তাকায় দেখি ওই আল্লাহর বান্দা তার হাতটা দিয়া ফামাসাহা ওয়াজহা ওয়ালিদি, আমার বাবার চেহারাটা এভাবে বুলা দিছে। আর সুফিয়ান চেহারায় যখন হাত বুলাইছে, ফাআদা আবিয়াদ, আমার বাপের চেহারা আগের চাইতে আরো সুন্দর হয়ে গেছে। এই কাজটা কইরা লোকটা ফাওয়াল্লা মুদবিরা, দ্রুত গতিতে চলে যাচ্ছেন। আমার বাপের চেহারাটা ঠিক হয়ে গেল, লোকটা দ্রুত বেগে চলে যাচ্ছিলেন। তখন আমি ভাবলাম, এত বড় উপকার করনেওয়ালা এই মানুষটা কে গো, তার তো কোনোদিন জীবনে চোখেও দেখি নাই। অবশেষে ফাআখাযতু বিসাওবিহি, আমি তার কাপড়ের একটা অংশ টেনে ধরলাম। আল্লাহর বান্দার দাঁড়ান, কই যান আপনি, একটু পরিচয়টা তো দিয়া যান। এত বড় উপকারটা না আপনি করলেন, আপনার নাম ঠিকানাটা তো একটু বলে যান। আমার বাপের খবর তো কাউরে বলি নাই, আপনি কেমনে বা আইলেন, কিভাবে বা আসলেন, কিভাবে বা জানলেন, বা আপনার নামটাকে একটু তো বলে যান, ঠিকানাটা তো বলেন, কে আপনি, পরিচয়টা দেন। আল্লাহর বান্দা যুবক যখন প্রশ্ন করেছেন, উনি তখন জবাব দেন, কিরে যুবক, আমারে তুমি চিনো না? আনা নাবিয়ুকা সাহিবুল কুরআন, আমি তো কোরআনওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী, আপনি আসলেন কেন? আমার বাপের এত বড় উপকারে কেন আগে আসলেন? মায়ার নবী বলেন, যুবক, তোমার বাবার হিস্টোরিটা শুনো। ইন্না ওয়ালিদাকা কানা মুসরিফান আলা নাফসিহি, তোমার বাপ অনেক বড় পাপী ছিল, বহুত গুনাহ করত, যে কারণে তোমার বাপের চেহারাটা এমন হয়ে গেছে। কিন্তু যুবক রে, তোমার বাপের মধ্যে একটা ছোট্ট আমল ছিল। কি আমল? কানা ইউকসিরুস সালাত আলাইয়া, প্রতিদিন তোমার বাবা আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফের আমল করত। মুরব্বী, আজ পর্যন্ত যতবার আপনি বিড়িতে টান দিয়েছেন, আমি বিশ্বাস করি আপনি ততবার দুরূদ পড়েননি, সুযোগ হয়নি আপনার। অথচ আগের জামানার বুজুর্গরা গুনাহগারেরও দুরূদ শরীফ পড়তো, আর এই জামানার 5 ওয়াক্ত নামাজিরাও দুরূদ শরীফ পড়তে পারে না। কি আফসোস আর দুর্ভাগ্য আমাদের। এজন্য আজকে থেকে এই কয়টা আমল করা যাবে না ইনশাআল্লাহ? বেশি বেশি জিকির দ্বারা জবান তাজা রাখা, নবী আলাইহিস সালামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। নবী বলেন, দেখো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে, আমার
রওজার পাশে একজন ফিরিস্তা নির্ধারিত আছে, সে তার বাপের নাম, তার গোষ্ঠীসুদ্ধা নাম সহ ফুল পরিচয় নিয়া আমি মুহাম্মদ রাসূলুল্লাহ রওজার ভেতরে আমার কাছে তার নাম ঠিকানা সুদ্ধা আমার কাছে দুরূদটা পৌঁছে দেয়। তখন আমি কি করি জানো? ও যে আমার দুরূদ সালাম দিছে, আমি নবীর একটা দায়িত্ব আছে না, তখন আরুদ্দুহুস সালাম, আমার উম্মতের সালামের জবাব আমি রওজার ভেতর থেকে প্রদান করি। আস্তে কোন সুবহানাল্লাহ বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বললাম, অলরেডি আমাদের নামে নবী আলাইহিস সালাম দুরুদের সালামের জবাব পাঠাচ্ছেন। নবী বলেন, আর কি করি জানো? সালামের জবাবটা তো তোমাদের দুনিয়াতে দেই, আর কি করি? নবী আলাইহিস সালাম বলেন, ফাআকতুবুহু ফি সহিফাতিন বাইদা, একটা সাদা কাগজের মধ্যে ওই দুরুদ আর তার নামটা সুন্দর করে লেখা রাখি। এটা দিয়ে কি হবে? এক বিরাট বড় তাবাকাতুশ শাফিয়াতুল কুবরার মধ্যে একটা বিরাট ঘটনা আসছে, উম্মতের নেকির পাল্লা হালকা। তো মায়ার নবী বলেন, ফাআখরুজুহু মিন হুজজাতি, আমি আমার এই লুঙ্গির গিট্টুর ভেতর থেকে, কোমর থেকে ওই কাগজটা বের করে উম্মতের নেকির পাল্লা হালকা, ওটার উপরে চাপায় দেব, তো উম্মতের নেকির পাল্লা ভারী, তো উম্মত জান্নাতি। আর এক বর্ণনায় আসছে, আমার এক উম্মত ফুল সিরাতের ওপরে একবার পড়বে একবার উঠবে, একবার পড়বে একবার উঠবে, একবার পড়বে একবার উঠবে। হঠাৎ করে ওই জায়গায় ওই দুরুদের কাগজটা আসবে। সুবহানাল্লাহ বলেন না? দুরুদের কাগজটা এসে ফাআখাযাত বিয়াদিহি, ওই বান্দার হাতটা ধরে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। দুরূদ শরীফ আমল করা যাবে না ইনশাআল্লাহ? বেশি বেশি জিকির করব, বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, লস নাই। কিছু কিছু ব্যবসা আছে কোনো লস নাই, তার মধ্যে দুরুদ জিকির এগুলো এমন ব্যবসা যার মধ্যে কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। আমল করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। আজকে মাহফিলে এসে আপনাদের লস হয়েছে না লাভ হয়েছে না? যদি লাভ হয়, এই মাহফিলটা সবসময় যেন চালু থাকে, আপনার দরকার আছে না? এই জন্য এই মাদ্রাসাগুলোকে চালু রাখবেন, এই মাদ্রাসাগুলোকে চালু রাখবেন। হ্যাঁ, মাদ্রাসায় অনেক দোষ ত্রুটি হতে পারে, হতেই পারে, হুজুররাও তো মানুষ, তারাও ভুল ত্রুটি হতে পারে, কিন্তু এমনভাবে প্রতিবাদ করবেন না যেন মাদ্রাসার উপরে এফেক্ট হয়। আমার কথা বুঝেন নাই? যদি মনে করেন হুজুর অপরাধ করছেন, আমি হুজুরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি, আপনি অপরাধ করছেন আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি, আমি অপরাধ করছি আমার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, কিন্তু এমনভাবে সিদ্ধান্ত নিয়েন না যে মাদ্রাসার উপরে কোনো এফেক্ট পড়ে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হুজুর আপনারা, হুজুররাও তো ভুল করেন। হ্যাঁ, আমরা তো ভুল করি, আমরা তো বলি নাই যে ভুল করি না, হ্যাঁ অবশ্যই ভুল করি, কিন্তু রসুল বলেছেন আলেমরা ভুল করলে কি করে জানো? ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরশ, মান ফিস সামাই ওয়াল আরদ, আসমান জমিনে যত সৃষ্টি আছে, এমনকি হাত্তাল হুতা ফি জুহরিহা, ওই গর্তের মধ্যে যে পিপিলিকা থাকে, ও হাত্তাল হুতা ফিল মা, নদীর মধ্যে পানির মধ্যে যে মাছ থাকে, এমনকি আল্লাহর ফিরিস্তারা আলেমরা ভুল করলে তাদের ভুল মাফ করার জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। অতএব এদের নিয়ে আপনার আমার এত মাথা ঘামানোর দরকার নেই। হ্যাঁ, যদি চোখের সামনে কোনো ভুল হতে দেখেন, তাহলে সেগুলো কিভাবে শুধরানো যায় সেই চেষ্টাটা করে মাদ্রাসাগুলোকে তাজা রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ?